শেষ দেখা, এটাই ছিল আমাদের সম্পর্কের শেষ অধ্যায়। যেদিন তোমাকে শেষবারের মতো দেখেছিলাম সেদিন পৃথিবীটা থেমে গিয়েছিল আমার কাছে। তুমি সামনে দাঁড়িয়েছিলে, অথচ আমি জানতাম আর কোনোদিন তোমাকে এভাবে পাবো না। তোমার চোখের ভেতরে লুকানো কষ্ট আমায় ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছিল। তুমি কিছু বলতে চাইছিলে, কিন্তু ঠোঁট কাঁপছিল অশ্রুর ভারে। আমার হাতটা তুমি ধীরে ধীরে ছাড়িয়ে নিচ্ছিলে, যেন জোর করলে তুমি ভেঙে পড়বে। সেদিন আমি বুঝেছিলাম বিদায় নামক শব্দটা কতটা ভয়ঙ্কর হতে পারে। তুমি চেয়েছিলে সাহসী হতে, কিন্তু তোমার চোখই তোমাকে ফাঁসিয়ে দিচ্ছিল। আমি চাইছিলাম আকাশটা ভেঙে পড়ুক, সময়টা থেমে যাক, যেন আর তুমি না যাও। কিন্তু নিয়তি আমাদের সাথে কোনোদিন দয়া দেখায়নি। তুমি পেছন ঘুরে চলে যাচ্ছিলে, অথচ আমার চোখে পানি থামছিল না। প্রতিটা পা ফেলতে ফেলতে তুমি যতটা দূরে যাচ্ছিলে, আমি ভেতরে ততটাই মরছিলাম। আমি ডাকতে চাইছিলাম, বলতে চাইছিলাম, থেমে যাও প্লিজ, থেকে যাও আমার সাথে। কিন্তু গলার ভেতর থেকে কোনো শব্দই বের হচ্ছিল না। তুমি আর একবারও তাকাওনি, হয়তো তাকালে তোমার হৃদয় ভেঙে যেত। সেদিন মনে হয়েছিল পৃথিবীতে যত শূন্যতা আছে সব একসাথে নেমে এসেছে আমার জীবনে। বাতাস থমকে গিয়েছিল, আকাশ অদ্ভুতভাবে ভারী হয়ে উঠেছিল। আমি দাঁড়িয়েছিলাম নিঃশব্দ রাস্তায়, আর তোমার ছায়া ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল। সেদিনের প্রতিটা সেকেন্ড আমার বুকের ভেতর গভীর ক্ষতের মতো রয়ে গেছে। শেষ দেখা, শুধু এই দুটো শব্দই আজ আমার জীবনের সবচেয়ে বড় যন্ত্রণা। তোমার গায়ের গন্ধ, তোমার কণ্ঠস্বর, তোমার হাসি, সবকিছু এখন শুধু স্মৃতি। আমি হাজার চেষ্টা করলেও সেই মুহূর্তটা ভুলতে পারিনি। রাতের বেলা চোখ বন্ধ করলেই তোমার সেই শেষ চাহনি ভেসে ওঠে সামনে। তুমি বলেছিলে কাঁদিস না, আমি ভালো থাকবো। কিন্তু আমি জানি তুমি থেকেও ভেতরে কেঁদেছিলে আমার চেয়েও বেশি। আমি এখনো বেঁচে আছি, কিন্তু বেঁচে থাকার মানেই সুখ নয়। আমার প্রতিটা নিঃশ্বাসে জমে আসে সেই শেষ দেখার বেদনা। পৃথিবী বলে এগিয়ে যেতে, কিন্তু আমার পা আটকে আছে তোমার সেই বিদায়ের মুহূর্তে। শেষ দেখা, সেই রাতের মতো অন্ধকার আর কোনোদিন নামেনি আমার জীবনে। আর আমি এখনো হেঁটে বেড়াই শূন্য রাস্তায়, শুধু তোমার সেই শেষ ছায়াটা খুঁজে বেড়াই।